গুড মর্নিং এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এর আগে আলোচনা করেছিলাম ক্লাস 11 যে সেট থিওরি, সেখানে কিছু কোশ্চেন আমরা আলোচনা করেছি। আজকে নেক্সট সেই কোশ্চেনগুলো দেখব। তো আজকে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অথবা ইভেন্ট, মানে এখানে কোশ্চেন সলভ করে দেখাতে হবে না। এই 1 2 3 4টা স্টেপ আছে, তো 4টা স্টেপের মধ্যে কোনটা আগে কোনটা পরে এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে দেখব এ ত্রিভুজ বি বা এই চিহ্নটা সম্পর্কে, আমরা ডেফিনেশন সম্পর্কে আমরা জানি না। তো প্রথমে আমরা এর ডেফিনেশনটা কী সেটা আমরা জানবো। তাহলে এটাকে এ ত্রিভুজ বি এটা জেনে তারপরে আমরা এই অঙ্কটা আসবো। তাহলে এ ত্রিভুজ বি, এটাকে এই চিহ্নটাকে বলা হয় ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা। আর এই যে এ ত্রিভুজ বি এটাকে পড়া হয় এ সিমেট্রিক ডিফারেন্স বি, এটাকে এভাবে পড়া হয় এ সিমেট্রিক ডিফারেন্স বি। এটা ডেফিনেশন কি? এ সিমেট্রিক ডিফারেন্স বি সমান হয়ে যাবে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এটা ডেফিনেশন এটা হয়, অথবা আরেকটা ডেফিনেশন সেটা হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এই দুটো প্রসেসে আমরা এ সিমেট্রিক বি একে নির্ণয় করতে পারি। তাহলে এই যে ডেফিনেশনটা দিলাম এটা সত্য কি, মানে এটা যুক্তিটা সত্য কিনা মিথ্যা, মানে এই দুটো ডেফিনেশন সেম হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা আমরা এক্সাম্পল নিব। তাহলে এ একটা সেট নিব, সেটা হচ্ছে 1 2 3, বি একটা সেট নিলাম 3 4 5। এবার আমরা এ মাইনাস বি বের করব। এ মাইনাস বি, এ সিমেট্রিক বি বের করার জন্য এ মাইনাস বি আর বি মাইনাস এ বের করতে হবে। তাহলে এ মাইনাস বি ডেফিনেশন অনুযায়ী কী হবে? এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এটা হয়ে যাবে 1 2, 1 আর 2 এতে আছে কিন্তু বিতে নেই। আবার হচ্ছে এখান থেকে যদি বি মাইনাস এ বের করি, তাহলে বি মাইনাস এ মানে বিতে আছে কিন্তু এতে নেই, তাহলে সেটা হবে 4 5। আর এবার আমরা এ সিমেট্রিক বি বের করব। তাহলে এ সিমেট্রিক বি সমান কি? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এই দুটোর ইউনিয়ন করলে কি হবে? এই দুটো ইউনিয়ন করলে হয়ে যাবে 1 2 4 5। একটা ডেফিনেশন অনুযায়ী আমরা প্রথম ডেফিনেশন অনুযায়ী আমরা এটা এলো। এবার নেক্সট আমরা সেকেন্ড ডেফিনেশন করবো। প্রথমে আমরা এ ইউনিয়ন বি বার করবো। তাহলে এ ইউনিয়ন বি সমান কত হবে? এ ইউনিয়ন বি করলে 1 2 4 5 1 2 3 4 5 হবে, 1 2 3 4 5। এবার আমরা এ ইন্টারসেকশন বি করলে কমন কি আছে? কমন আছে 3, তাহলে 3 হলো। এবার এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি করবো। এখানে দেখো এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা সমান এ সিমেট্রিক বি সমান। তাহলে এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বি বাদ, মানে এখানে দেখো 3টা বাদ হবে, তাহলে 3 হয়ে যাবে 1 2 4 5 ডেফিনেশন অনুযায়ী। তাহলে এই যে পেলাম 1 2 4 5, 1 2 4 5, তাহলে দুটোই সেম হলো। তাহলে দুটো ডেফিনেশন থেকে দেখলাম আমরা সেম ভ্যালু পাচ্ছি। তাহলে এ সিমেট্রিক বি এর দুটো ডেফিনেশন, একটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, আর একটা হবে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুটো ডেফিনেশন আমরা মনে রাখবো, এসিমেট্রিক বি। তাহলে কিছু কিছু ডেফিনেশন আমরা কোশ্চেন করতে করতে আমরা শিখব। তা এবার আমরা অঙ্কতে আসি। তাহলে অঙ্কতে কী বলেছে? এ একটা সেট 1 2 5 7 এবং বি একটা সেট 1 7 9 10, দুটি সেট হয়, তবে এ ত্রিভুজ বি সেট তৈরির ধাপগুলি কি? তাহলে প্রথমে আমরা এ ত্রিভুজ বি এর ডেফিনেশন কি দেখলাম? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে প্রথমে আমরা কী বের করতে হবে? প্রথমে এ মাইনাস বি বের করতে হবে। তাহলে প্রথমে এলো 2, তারপরে বের করতে হবে বি মাইনাস এ, তারপরে বি মাইনাস এ বের করবো, মানে তারপরে হয়ে যাবে 1 নম্বর স্টেপটা এ মাইনাস বি প্রথমে, তারপরে বি মাইনাস এ, তারপরে হবে ইউনিয়নটা এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তার মানে 4 নম্বর ধাপ। তারপরে হয়ে যাবে, তারপরে এ ত্রিভুজ বি আমরা পাওয়া যাবে। এ ত্রিভুজ বি হচ্ছে 3 নম্বর স্টেপ। এইভাবে আমরা করব। তাহলে এই অ্যারেঞ্জটা কোথায় আছে? প্রথমে 2 1 4 3, তাহলে কোথায় আছে? 2 1 4 3, 2 1 4 3, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবার হচ্ছে দুটি সেট, পি একটা সেট দেওয়া আছে এবং কিউ একটা সেট দেওয়া আছে। এর জন্য পি ইউনিয়ন কি মাইনাস পি ইন্টারসেকশন কি সেট গঠন করার ধাপগুলি কোনটা? তাহলে নিচের কোনটা সঠিক হবে? তাহলে প্রথমে আমরা দেওয়া আছে পি সেট আর কিউ সেট, তাহলে পি ইউনিয়ন কি বের করতে হবে? তাহলে প্রথমে আমরা পি ইউনিয়ন কিউ বের করব। পি ইউনিয়ন কিউ এগুলো করে দেখাতে হবে না, কোনটা স্টেপ পর পর সেটা মিলিয়ে দেখাতে হবে। তাহলে পি ইউনিয়ন কি বের করেছে এরা, তারপরে আমরা বের করব কি পি ইন্টারসেকশন কিউ। তাহলে প্রথমে আমরা 1 নম্বর বের করব, তারপরে বের করব 2 পি ইন্টারসেকশন কিউ, তারপরে আমরা এইভাবে লিখবো পি ইউনিয়ন কিউ মাইনাস পি ইন্টারসেকশন কিউ লিখেছে, তারপরে হয়ে যাবে 4 নম্বর স্টেপ। তারপরে আমরা লাস্টে আসবো পি ইউনিয়ন কিউ মাইনাস পি ইন্টারসেকশন কিউ সমান এটা। তাহলে
এটা দেখো, এটা এখানে করে দেয়নি, এখানে মাইনাস মাইনাস এখানে বসিয়েছে, তারপরে এটা করেছে, তারপরে স্টেপ হয়ে যাবে 3, তাহলে 3, তাহলে আমরা আসবে 1 2 4 3, তাহলে 1 2 4 3 কোথায় আছে, 1 2 4 3, অপশান এ সঠিক অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এগুলো রিঅ্যারেঞ্জ সিস্টেম, এটা দুটো হলো, আর নেক্সট আরও দুটো আছে, তো চলো সেগুলো দেখবো। এবার দেখো 3 নম্বর কি বলছে, মনে করো n অফ a সমান n a সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার, n অফ 6 ইন্টারসেকশন n অফ 9 পাওয়া ধাপগুলি হলো। দেখো এই ধরনের অঙ্ক ইন্টারসেকশন আমরা একটা ট্রিকের মাধ্যমে বলেছিলাম এমসিকিউ করতে গিয়ে। তাহলে এই ট্রিকটা কি, এর লসাগু বের করবো, লসাগু অফ n অফ, এখানে করে দেখাতে হবে না, তাও বলছি 6, এর লসাগু হয়ে যাবে 18, লসক হয়ে যাবে 18। তাহলে ইন্টারসেকশনে 18-র মাল্টিপিল আকারে সেটগুলো আসবে, কী করে আসে না আসে আমরা সব এমসিকিউ এই কোয়েশ্চেনগুলো করেছি। তো আগের ভিডিওটি অবশ্যই দেখবে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। তো কোশ্চেন প্র্যাকটিসের জন্য সেটা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। এবার আমরা প্রথমে আমরা বের করবো n অফ 6 ইন্টারসেকশন n অফ 9। তো প্রথমে আমরা n অফ 6 মানে 6-এর মাল্টিপিল দেখো 6 12 18, তারপরে বের করবো n অফ 9। তাহলে প্রথমে স্টেপ কী হবে, প্রথম স্টেপে 1 নম্বর বের করবো, তারপরে 3 মানে n অফ 9, তারপরে আমরা আসবো n অফ 6 ইন্টারসেকশন n অফ 9 মানে 18 মাল্টিপিল, তার মানে আসবো 2, তারপরে আমরা আসবো 4। তাহলে এইভাবে আমরা করবো। 4-এরটা কী বলেছে, 18n, মানে এই আকারে লিখে দিয়েছে, এখানে n এর মান 18, যেহেতু লসাগুটা 18 আসছে তাহলে 18n আকারে লিখতে পারি। এগুলো পুরো ব্যাখ্যা করেছি আমি। তাহলে অপশান কী হবে, 1 3 2 4, তাহলে কোথায় আছে 1 3 2 4, 1 3 2 4, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা করবো। এবার নেক্সট আমরা আসি n অফ a সমান 5, n অফ b সমান 7, n অফ a ইউনিয়ন b সমান 8 হলে n অফ a ত্রিভুজ b এর মান নির্ণয় করো, মানে a সিমেট্রিক b। তাহলে a সিমেট্রিক b সমান কী ছিল, a সিমেট্রিক b সমান ছিল a ইউনিয়ন b মাইনাস a ইন্টারসেকশন b, এটা ছিল। এবার এখানে যদি n লাগিয়ে দিই তাহলে a ত্রিভুজ b সমান n হয়ে যাবে n a ইউনিয়ন b মাইনাস n a ইন্টারসেকশন b। তাহলে প্রথমে আমরা কী বের করতে হবে, প্রথমে আমরা n a ইউনিয়ন b বের করতে হবে। n a ইউনিয়ন b বের করেছে দেখো এই ফর্মুলা অনুযায়ী, n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। কিন্তু এখানে তারপরে বের করেছে n অফ a ইন্টারসেকশন b বের করতে হবে। তাহলে n অফ a ইন্টারসেকশন b, কিন্তু এখানে n অফ a ইউনিয়ন b দেওয়া আছে। প্রথমে আমরা 1 নম্বর স্টেপ বের করলাম, তারপরে n অফ a ইন্টারসেকশন b মানে 3 নম্বর স্টেপ বের করব। তারপরে আমরা আসবো, দেখো প্রথম n অফ a ইউনিয়ন b 8 দেওয়া আছে, কিন্তু n অফ a ইন্টারসেকশন b দেওয়া নেই। তাহলে n অফ a ইন্টারসেকশন b এখানে বার করেছে, তাহলে 1 3, তারপরে 4, তারপরে আমরা আসবো 2 নম্বর স্টেপ, n অফ a ত্রিভুজ b সমান n অফ a ইউনিয়ন b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। তাহলে 8, এখান থেকে 8 মাইনাস এখানে 4 বসালে 8 মাইনাস 4 সমান 4, তাহলে এখানে যাবে 2 নম্বর স্টেপ। এভাবে আমরা করবো। তাহলে 1 3 4 2, তাহলে 1 3 4 2, এইভাবে আমরা করবো। তাহলে এই ছিল রিঅ্যারেঞ্জমেন্ট 4টি অঙ্ক। এবার আমরা আসবো নেক্সট বিবৃতিমূলক অঙ্কগুলো। তো চলো নেক্সট অঙ্কগুলো দেখি। দেখো নতুন আরেকটা ধরনের অঙ্ক, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। এই যে দুটো স্টেটমেন্ট এ আর বি, এদের মধ্যে কি সম্পর্ক, এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই 4টা অপশানেই আছে, তাই আমরা 4টা অপশানকে কমন রেখেছি এবং অঙ্কগুলো দেখবো। এই অঙ্কগুলোর মধ্যে 1 নম্বর অঙ্কের মধ্যে 4টা অপশানের মধ্যে কোনটা হচ্ছে, 2 4টা অপশানের মধ্যে কোনটা হচ্ছে, এই ধরনের অঙ্ক তোমাদের এমসিকিউ আসবে 1 মার্কের। তাহলে বলছে যে সেটের উপাদান সংখ্যা সসীম সেই সেটকে সসীম সেট বলে। তাহলে যে সেটের উপাদান সংখ্যা সসীম তাকে সসীম সেট বলে। সসীম সেটের ডেফিনেশন বা ফাইনাইট সেটের ডেফিনেশন, তাহলে এটা সত্য। তাহলে বিবৃতি এ হচ্ছে সত্য। টিফার টু, যে কোনো অসীম সেটের উপসেটের একটি অসীম সেট, যে কোনো একটা অসীম সেট নিব, যেমন একটা ন্যাচারাল নাম্বার নিলাম, ন্যাচারাল নাম্বার 1 2 3 এভাবে চলবে। তাহলে এর একটা উপসেট যদি নিই এ, তাহলে এটা 1 আর 2 উপসেট নিলাম, এটা কি অসীম না এটা সসীম? তাহলে যে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, এটা মিথ্যা, তাহলে এটা ফলস। তাহলে কোনটা আছে, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা, তাহলে এর অপশান হয়ে যাবে সি। তাহলে এক্ষেত্রে এর অপশান হয়ে যাবে সি। এভাবে আমরা লিখবো এখানে পাশে। তাহলে 1-এর ক্ষেত্রে উত্তরটা কী হচ্ছে সি। কেন? কারণ কি বিবৃতি এটা সত্য আর বিবৃতি বিটা মিথ্যা, তাই আমরা অপশান সি আছে। দেখো বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা, তাহলে 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে উত্তরটা হলো অপশান সি। এবার 2-এরটা বলছে বিবৃতি এ কী বলেছে, মূলদ ও অমূলদ কিউসি সংখ্যা মিলে পাওয়া যায় বাস্তব সংখ্যার সেট। তাহলে হ্যাঁ অবশ্যই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলিয়েই তো বাস্তব সংখ্যা হয়। প্রথমে আমরা ডেফিনেশন মিলেছিলাম কিউ ইকুয়াল টু কিউসি ইকুয়াল টু আর, আর এখানেও দেখো বিবৃতি বিও বলেছে কিউ ইউনিয়ন কিউসি ইকুয়াল টু আর। ইউনিয়ন মানে এই ভাষায় লিখেছে সংখ্যা মিলে পাওয়া যায় বাস্তব সংখ্যা, তাহলে এই দুটোই সত্য। তাহলে দুটোই সত্য। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী না, তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, এটা হবে না।
তাহলে বিবৃতি বি হলো বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। হ্যাঁ অবশ্যই বিবৃতি বি বিবৃতি এ এর কারণ। কারণ কি মূল সংখ্যা আর অমূল সংখ্যা মিলিয়েই বাস্তব সংখ্যা পাচ্ছি, তাই বিবৃতি বি বিবৃতি এ এর কারণ। তাহলে এক্ষেত্রে অপশন হয়ে যাবে অপশন বি, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আমি পাশে অ্যান্সারগুলো লিখছি, এক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাবে সি, এটা অ্যান্সার হয়ে যাবে বি। এবার আমরা আসবো বিবৃতি এ 3,5 এবং বি 1, 3, 5 হলে a মাইনাস বি সমান 5। তাহলে a মাইনাস বি করবো, মানে এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে 3 আর 5 এর দু জায়গায় আছে, তাহলে 5 অবশ্যই হবে, তাহলে এটাও সত্য, এটা ট্রু। a মাইনাস বি সমান 5 ইমপ্লাইজ a সাবসেট অফ বি। দেখো a মাইনাস বি সমান 5 পেলাম, মানে এখানে 5 পেলাম, তাহলে এটা কি বি এর সাবসেট হচ্ছে, তাহলে দুটোই ট্রু। তাহলে দুটোই ট্রু হলে কি হবে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। তাহলে বিবৃতি বিটা বিবৃতি এ এর কারণ। কারণ কি, কারণ এটা এ আর বি 5 পাচ্ছি বলে এ সাবসেট অফ বি হচ্ছে, তাহলে এক্ষেত্রে দুটোই সত্য, তাহলে এক্ষেত্রে অপশন হয়ে যাবে বি। তাহলে অপশন অনুযায়ী আমরা এগুলো কোশ্চেন অ্যান্সারগুলো হবে। এবার বিবৃতি এ বলছে যদি এ ইকুয়াল টু এত হয় তবে এন অফ পি অফ এ সমান 16। আর এখানে দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে সবসময় দুটো রুট পাবো, তাহলে এক্ষেত্রে এর এলিমেন্ট সংখ্যা কত পাবো, 2 পাবো, তাহলে এর পি অফ এ কত হবে, তাহলে পি অফ এ হয়ে যাবে পি অফ এ হয়ে যাবে, দুটো পেয়েছি, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে পি অফ 4, তাহলে পি অফ 4 মানে 2 টু দি পাওয়ার 4, আবার 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে এটাও সত্য, তাহলে এটাও ট্রু। তাহলে এবার বলছে যদি এন অফ এ সমান এম হয় তবে এন অফ পি অফ এ সমান 2 টু দি পাওয়ার এন, এটা পাওয়ার সেটের ফর্মুলা, তাহলে এটাও সত্য। তাহলে এখানেও এটা পাবো বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, তাহলে এখানেও অপশন বি, বিবৃতি বিটা বিবৃতি এ এর কারণ হচ্ছে, এই জন্য অপশন বি আমাদের সঠিক। তাহলে প্রথম 1 নম্বরের অ্যান্সার কী হবে, অপশন সি, 2 নম্বরের বি, 3 নম্বরের বি, 4 নম্বরের বি, আর লাস্ট একটা 5 নম্বর অঙ্ক আছে, সেটা করলেই এই রিলেশন বিটুইন স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো 5টা দেখবো, চলো। 5টা কি বলছে, বিবৃতি এ দেওয়া আছে, এ একটা সেট এবং বি একটা সেট হলে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ স্ল্যাশ বি, এটা স্ল্যাশ বি বা এ মাইনাস বি সমান এ। তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে, এ ইন্টারসেকশন বি মানে কমন কী আছে, কমন আছে 9 আর 15, 9 আর 15, তাছাড়া নাই, এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 9 আর 15, 9 আর 15, তাছাড়া তো কমন হচ্ছে পাচ্ছি না দেখতে। তারপরে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ স্ল্যাশ বি বা এ মাইনাস বি একই, তাহলে এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে 1, এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে 1, 5 এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে 5 আর 9 আর 15 তো আছে, তাহলে হবে না। এবার বলছি এদের ইউনিয়ন, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ স্ল্যাশ বি, তাহলে এটা এদের ইউনিয়ন কত পাবো, 1, 5, 9, 15, তাহলে 1, 5, 9, 15 সমান এ, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, এটা ট্রু। এবার বলছি এ ইউনিয়ন বি মাইনাস এ সমান এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে আমরা প্রথমে বি মাইনাস এ বার করবো। বি মাইনাস এ কত, বিতে আছে কিন্তু এতে নেই, তাহলে 3, তারপরে 7 হবে, 3, 7 এগুলো ডেফিনেশন আগে পড়েছি, তোমরা নিজে নিজে ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো। 3, 7, তারপরে 9 আছে, 12 হবে, তাহলে এটা পেলাম। এবার বলছে এ ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে এর সঙ্গে ইউনিয়ন করলে কী হবে, এর সঙ্গে ইউনিয়ন করলে 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো, 9 পাবো, 12 পাবো, 15 পাবো। এটা কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি করলে কী পাবো, এ ইউনিয়ন বি করলে আমরা পাবো 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো, 9 পাবো, 12 পাবো, 15 পাবো, 1, 3, 5, 7, 9, 12, 15, তাহলে দুটোই তো সেম আছে, এ ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে এ ইউনিয়ন বি মাইনাস এ মানে বি থেকে এ বাদ, একবার চেক করে নিই, ধরো বি থেকে এ বাদ, তাহলে বি এ কত আছে, 3 পেয়েছি, 7 বিতে আছে এতে নেই, 7 পাবো, তারপরে 12 বিতে আছে এতে নেই, তাহলে 12 পেয়েছি, কিন্তু 9 আর 15 তো আছে, পাবো না। এবার বলছি এ ইউনিয়ন বি মাইনাস এ, এর সঙ্গে ইউনিয়ন করলে এটা পাবো, 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো, 9 পাবো, 12 পাবো, 15 পাবো। এবার এটা সমান কি ইউনিয়ন বি করলে এই দুটো 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 7, 9, 12, তাহলে এটাও সত্য হচ্ছে। তাহলে দুটোই সত্য হলে কী হবে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর এটা হবে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, তাহলে অপশান এ ক্ষেত্রেও বি হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করব। এটা আমার একটু ডাউট লাগছে, জাস্ট
কোথাও গণ্ডগোল হচ্ছে কিনা একবার দেখে নেবে। যদি কোথাও গণ্ডগোল পাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তাছাড়া যদি আমি একবার দেখব যদি কোথাও গণ্ডগোল পাই তাহলে সেটা তোমাদের বলে দেবো নেক্সট ভিডিওতে। তো তোমরা যদি ভুলটা ধরতে পারো, আমার মনে হচ্ছে ভুল হচ্ছে কোথাও, তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার নেক্সট আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। তো এবার আমরা করব অ্যাসার্শন এবং রিজন। এটাও এর আগের মতোই প্রায়। তো এখানে 4টা অপশান রয়েছে। 4টা অপশানের মধ্যে এই যে বিবৃতি 1 আর 2 সেটা কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ঠিক, মানে এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমরা দেখব। তো চলো আমরা দেখি। বিবৃতি 1 কী বলছে, অমূলদ সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যার সেটের উপসেট। অমূলদ সংখ্যার সেট মানে বাস্তব সংখ্যার সেটকে আমরা কী করি, রিয়েল নাম্বার, আর অমূলদ সংখ্যার সেট মানে কিউসি এর উপসেট অবশ্যই, তাহলে এটা ট্রু, এটা হবে ট্রু। এবার বলছে যদি এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হয় তবে এ সাবসেট অফ বি, এটাও ট্রু। এ যদি এতে থাকে এবং এ যদি বিতে থাকে তাহলে অবশ্যই এই সাবসেট অফ বি, মানে এই সাবসেটের ডেফিনেশন অনুযায়ী এটাও ট্রু। তাহলে আমাদের বলেছে দুটোই সঠিক, তাহলে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। আর এখানে বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। দেখো এখানে যদি এতে থাকে এবং এ বিতে থাকে তাহলে এ সাবসেট অফ বি হয়, আর এখানেও সাবসেট, তাহলে এই দুটো অপশন হয়ে যাবে অপশান এ আমাদের সঠিক কারণ হচ্ছে, কারণ সাবসেটের ডেফিনেশন অনুযায়ী এটা সাবসেট হচ্ছে, তাই জন্য অপশান বি আমাদের অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হবে। দুয়েরটা কী বলেছে, যদি এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এক্স বিলংস টু আর এবং বি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স বিলংস টু এখানে ন্যাচারাল নাম্বার এন মিনস ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে এন এ ইউনিয়ন বি সমান 2। তাহলে এখানে যেহেতু এক্স আসছে রিয়েল নাম্বারে, তাহলে রিয়েল নাম্বার থেকে আসলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তাহলেই তো রিয়েল নাম্বার হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো, বি স্কোয়ার কত, এখানে 9 মাইনাস 4 4 2 8 4 2 8, তাহলে 1, তাহলে এটা গ্রেটার দেন 0, তার মানে রুটটা রিয়েল রুট পাবো, রিয়েল রুট পেলে এখানে দুটো রিয়েল রুট পাবো, দুটো রিয়েল রুট পেলে এর এ সেটে কত এলিমেন্ট থাকবে, দুটো এলিমেন্ট থাকবে, মানে এ সেটে এন অফ এ সমান কত হবে, এন অফ এ সমান 2 হবে। এবং বি বলেছে এক্স ন্যাচারাল নাম্বার, মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। কিন্তু দেখো এখানে এক্সটা প্লাস 1 নিতে পাবো কিন্তু মাইনাস 1টা নিতে পাবো না, কারণ এক্সটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা তো মাইনাস হতে পারে না, তাই জন্য এন অফ বি হয়ে যাবে 1, এন অফ বি হয়ে যাবে 1। বুঝতে পেরেছি। এবারে বলছে এন অফ এ ইউনিয়ন বি, এবার এ আর বি এর ইউনিয়ন করলে অবশ্যই 2 পাবো, তাহলে এটা সত্য, তাহলে এটা ট্রু হবে। কেন 2 পাবো, কারণ কি ইউনিয়ন করলে তো বড়টা পাবো, বড়টার মধ্যে তো দুটো এলিমেন্ট আছে, তাহলে 2 অবশ্যই 2। এখানে রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বার মধ্যে বড়কে রিয়েল নাম্বার ইউনিয়ন করলে বড়টা পাবো, বড়টার মধ্যে দুটো এলিমেন্ট আছে, তাই জন্য এন অফ এ ইউনিয়ন বি সমান 2 হবে। এবার বলছে বিবৃতি 2 বলছে বি সাবসেট অফ এ হলে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ। দেখো এই বিটা এ এর সাবসেট অবশ্যই, কারণ কি এটা বড় আছে, তাহলে এটা ন্যাচারাল নাম্বার, এটা রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার রিয়েল নাম্বার সাবসেট, তাহলে বি সাবসেট অফ এ হলে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ। দেখো এন অফ এ ইউনিয়ন বি 2 পেয়েছি আর এন অফ এও 2 পেয়েছি, তাহলে এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটো ট্রু, তাহলে এক্ষেত্রেও অপশন হয়ে যাবে এ, এটা সত্য হবে এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। এভাবে আমরা মানে এই কারণটা কেন হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম, তাহলে ওই জন্য এই অপশন এ হবে। এবার 3 নম্বরটা বলছে যদি এ ইকুয়াল টু এত এক্স বিলংস টু জেড হয় তবে এ একটি একপদী সেট। দেখো -1 থেকে 1 এ পূর্ণ সংখ্যা কটা আছে, একটা আছে, সেটা হচ্ছে 0, তাহলে 0 হলে এন অফ এ সমান কত হবে, এন অফ এ সমান হয়ে যাবে 1, মানে এ সেটটা কী হবে, এ সেটটা হয়ে যাবে 0। তাহলে এ সেটে কত এলিমেন্ট থাকবে, একটাই, তাহলে তবে একটা এলিমেন্ট থাকলে এক পদই, তাহলে এটা হয়ে যাবে ট্রু। তাহলে অপশন, তাহলে বিবৃতি 1 2 এগুলো বিবৃতি আর লিখিনি আমি, এই ডট ডট দিয়েছি। তাহলে কোনো সেটের সূচক সেট একপদী সেট হতে পারে, কোনো সেটের সূচক সেট ধরো এই একটা সেট নিলাম যার এলিমেন্ট হচ্ছে 1 2, এর সূচক সেট কত 2 এর স্কোয়ার 4, তাহলে এটাকে একপদী নয়। কিন্তু যদি এ ইকুয়াল টু 5 নিই, 5 তো একটা সেট, 5 একটা শূন্য সেট, তাহলে এই সেটের সূচক সেট কী হবে, এই সেটের সূচক সেটও 5 হবে, মানে 5 তো কোনো এলিমেন্ট নেই, তাই এর সূচক সেট এটাই হবে, তাই জন্য এটা একটা একপদী সেট হবে। একপদী সেট, সরি 5 তো শূন্য সেট, একপদী না, তাহলে আমরা একপদী সেট একটা উদাহরণ নিলাম, এ একটা সেট নিলাম যার এলিমেন্ট 1, তাহলে এখানে এর একটা সেট নিলাম যার এলিমেন্ট 1। এবার আমরা সরি 5 নিতে পাবো না, 5 তো শূন্য সেট হয়ে যাচ্ছে, একপদী হচ্ছে না, তাহলে এই একটা এলিমেন্ট নিলাম যেটা সেখানে একপদী হচ্ছে না, 5 যদি নিই তাও একপদী হচ্ছে না, তাহলে এই একটা সেট নিলাম, এর পাওয়ার 2 পাওয়ার 1 মানে 2, তাহলে
পি অফ এ দুটো এলিমেন্ট থাকছে, মানে একপদী হতে পারবে না, যেই সেট নাও কোনো সেটের পাওয়ার সেট একপদী হতে পারবে না, তাহলে এটা ফলস। তাহলে 3 নম্বর কী বলেছে, বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, তাহলে অপশান সি এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে কী করে বুঝতে পারলাম, ফাই নিলে তো ফাই তো একপদী নয়, ফাই তো শূন্য সেট, ফাই সেটের পাওয়ার সেট ফাই, কিন্তু সেটা একপদী হচ্ছে না। আর যদি যে কোনো এলিমেন্ট নিলে তার শূন্য সেট কমপক্ষে 2 হবে পাওয়ার সেট। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার এটা ছিল 3 নম্বর অঙ্ক। এবার 4 আর 5 দুটো আছে, সেটা দেখবো। তো চলো, এবার 4 নম্বরটা কী বলছে, যদি এ একটা সেট এক্স হলো 2, 4টা কী বলেছে, বিবৃতি আন, যদি এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হলো 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা এবং এত ইকুয়াল টু 0 হয়, তবে এন অফ পি অফ এ মানে পাওয়ার সেটে 4টি এলিমেন্ট থাকবে। তাহলে এক্স হলো 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কী কী আছে, 2, 3, 5 আর পাবো 7, 7, এই 4টা পাবো। 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা এই 4টা পাবো। এবার বলছে এই এত হলে মানে এই দিকে এর সমীকরণ করলে, এটা সমাধান করলে আমরা কতগুলো এলিমেন্ট পাবো, 3টে, এর রুট 3টে পাবো, এর রুট 3টে পাবো। তার মধ্যে একটা রুট হবে 2, একটা রুট হবে 5। তাহলে এদের মধ্যে এবং বলেছে, এবং মানে কমন কী কী পাবো, 2 আর 5। তাহলে এ কটা এলিমেন্ট থাকবে, এ দুটো এলিমেন্ট থাকবে, মানে এন অফ এ সমান 2। তাহলে এর পাওয়ার সেটে কত হবে, এন অফ পি অফ এ মানে 2-এর স্কোয়ার সমান হয়ে যাবে 4। তাহলে এটা ট্রু হয়ে যাবে। এখানে দেখবে 2 আর 5 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে 2 আর 5 এর রুট হবে, আর আরও একটা রুট পাবো যেটা এর এই 3টের বাইরে হবে, সেই জন্য এর কমন হয়ে যাবে 2 আর 5। তাহলে এখান থেকে দুটো এলিমেন্ট থাকছে, তাহলে তার পাওয়ার সেটে 4টা এলিমেন্ট থাকবে। তাহলে এটা সত্য হবে। বলছে কোনো সসীম সেটে n সংখ্যক উপাদান থাকলে তার সূচক সেটের উপাদান সংখ্যা হবে n স্কোয়ার। দেখো, কোনো সসীম সেটে যদি n সংখ্যায় উপাদান থাকে তাহলে তার সূচক সেটে 2 টু দি পাওয়ার n হয়, n স্কোয়ার হয় না, তাহলে এটা ফলস। তাহলে এটা ফলস, তাহলে এটা সঠিক নয়। তাহলে অপশান সি বলেছে, থাকো বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এই যে অঙ্কটা, এ ত্রিভুজ বি, আমরা প্রথমে যে মানে এটা দিয়েই ক্লাস স্টার্ট করেছি, এ সিমেট্রিক বি বা এ ডেল্টা বি। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে এবং কমেন্ট বক্সে জানাবে। যার এটা নিজেরা করে কমেন্ট বক্সে জানাবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ রিঅ্যাক্ট দেবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।